আর এই যে দেখেন মাছের অবস্থা, মানে এদিক দিয়ে একটু পানি নামতেছে আর এই যে দেখেন মাছ আইসে বুঝাইতেছে সব। কি অবস্থাটা দেখেন, কি পুষ্কুনি ছেড়ে দেবো নাকি? এই যে ছোটো ছোটো মাছ এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে। বল চাইরো না বা বল চাললে যা ছাড়ছো এটি সব খাই আলু। এই যে একটা বলের পোনা, এটা নদীর নিয়ে ছেড়ে দেবো। আরো আছে নাকি দাও হোল টোল কি খাওয়ায় মায়ও যায় দেখি কি বানানি যায়। হ্যাঁ মাথা দুইটা বাজাইম দুইটা। এই যে আজকে নাকি 2টা মাছ লাগবো, তো মাত্র আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে একটা বোয়াল মাছ নাকি লাগছে। তখন আমি দৌড়তে দৌড়তে যেতে যাইতেছি, নদীর পাড়ে যাইতেছি, ফোন দিয়ে বলছে। তো চলুন দর্শক বন্ধুরা গিয়ে দেখি কত বড় বোয়াল মাছ লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আজকের দিনের অবস্থা দেখেন, মেঘলা মেঘলা আকাশ, মানে আজকে রোদ্রই উঠে নাই। আর ভাবছিলাম যে আজকে এই যে বড়শি দিয়া মাছ ধরার একটা প্রতিযোগিতা দিব, কিন্তু আজকের যে দিনের অবস্থা এই দিনে মাছ তেমন একটা ধরবে বলে মনে হয় না। কারণ এই যে রৌদ্র উঠলে, প্রচণ্ড রৌদ্র উঠলে বিকালের দিকে মাছ ধরে আর কি, কই মাছ অন্যান্য মাছ ধরে। তো আজকের এই দিনে মাছ তেমন একটা ধরবে না, যার কারণে আজকে আর এই যে বড়শিতে মাছ ধরার প্রতিযোগিতা দিই নাই। তবে কণিকা জুমন ওরা মানে পাগল হয়ে গেছে যে প্রতিযোগিতা দিতেই হইব। তো আজকের দিনের অবস্থা ভালো না, যার কারণে প্রতিযোগিতা দিতে পারি নাই। তো অন্য দিন দিব যদি রৌদ্র উঠে আর কি তখন। তো চলুন বাড়িতে যাই, গিয়ে দেখি বকপাখি বাড়িতে আসছে কিনা। সকাল থেকে বাড়ি থেকে মানে বাহিরে যাইতেছে না। এই যে আমাদের শিম গাছগুলো মোটামুটি বড় হয়েছে, তো এখানে একটা ঘোড়ানি বেঁধে দিতে হইব। এই যে বকপাখি আজকে বাহিরে যায় নাই, সকালে অবশ্য খাওয়াইছি তারে। এই যে আবার নাও মাছ খাও। তো আজকে সে সারাদিনের ভিতরে বাইরে যায় না, বাইরে যাইতি না, বাইরে যে ঘুরিয়া গা দা। সব ডিগা এই আরো 2টা আছে। এই যে আরেকটা আছে, আরেকটা এই যে আরেকটা। সবগুলা খেয়ে ফেলছে। বাইরে যাইতি না? হ্যাঁ বাইরে যাই ঘুরাও যাও। মিনু, এই যে মিনু বাইরে যাইতি না, বাইরে ঘুরে গা, যা 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 বাইরে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা যাইও। এই যে দেখেন গাগুলো এখানে কি করে, কি করবা? কই মাছ কি টুপ দিয়া? আরে কই মাছ টুপ দিয়াম, গাঙ্গ বসে একদম বলে বসি আবার। হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা, গাগুলুক আজকে নদীতে বসি দিবে বোয়াল মাছের জন্য। মাছ কি লাগা শব্দ দেখছো নাকি? হ্যাঁ এই যে নদীর মাছ দেখে আইছে, মাথা নষ্ট হয়ে গেছে। তো এটিতে কি মারবা? কই আজকে ধরতো না কই মাছ, দিন খারাপ না, ধরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, বোয়াল মাছের বসি দিব, বোয়াল মাছ আজকেও দেখতে পারেন। লাগবো না কি মনে হয়? তো অনেকদিন পরে যে আবারও নদীতে যাইবো বোয়াল মাছের বসি নিয়ে। তোমার নাম কি? বর্ষা। তোমার বাবুর নাম কি? তপন। আর আমরা কি ডাকি? কাকু। ছোট্ট কাকু। আর কি? আর গাগুলু। গাগুলুক আর ছোট্ট কাকু। এই যে পুকুরে তো এই যে কই সাইজের আছে, এটি বসি দেন যাইব। এই যে দেখেন কেঁচু মানে জির, এই জির দিয়া পুকুর থেকে কই মাছ ধরবো। মানে পুকুরে কই মাছ ছাড়া হয়েছে, যে বাইরে লাগদিন না ছোট ছোট পোনাগুলা, অনেকগুলা ছাড়া হয়েছে। এটা কি বাইর? ওই যে বোতল, এই যে জুমন এনে বোতলের বাইর, মানে বোতলটা ফালায় রাখছি চিংড়ি মাছ ধরনের। মাঝে মাঝে ফুটি মাছ ঢুকে দেয়, কই মাছ মানে ঢুকে ওই রেখে দেয়। এর ভিতরে ঢুকলে মরে দিচ্ছেন। আছে কিছু নাই, খাওয়ন দিলে থাকলে ঠিক।
এই উমাইয়া উড়ে না রে তল করে লে জায়গা বিষয় তো শুরু যে ফুডি মাছ মনে হয় শুরু কই মাছ কিন্তু সত্যি করে মাথা খারাপ করে লাগে এই যে টুপি থেকে দেখা তুমি না দইরা বললে আলবা কইছা কেন ধরতো না সেজন্য বুঝলাম না হাত ফালছি বাবা ধরে কয়টা ধরছি ইয়া এই যে সাইজের কই একবারে টুপে মানে বল মাছের টুপের জন্য হ্যাঁ একটি পারফেক্ট বাবা আমার একটু দাও সে এই যে হ্যাঁ দাও দেখছি না এটা কোন চলো আরেকটা ধরে ফেলেছে একটা উঠলেই পরে সমানে উঠে হ্যাঁ এটি তো বসি দোনের দিকে ঠিক থাকে বাবু এই যে দুইটা হইছে 1 কেজি চাউল দিয়ে 1 বস্তা পিঠা হ্যাঁ মাইক দিয়া কইতাছে 1 কেজি চাউল দেয়া 1 বস্তা পিঠা এটি মনে হচ্ছে মেশিন নিয়ে না একটা হ্যাঁ যে মুড়ির মতো কি একটা কি জানি একটা কি বানায় দেয় আর কি হন বাজে হ্যাঁ পুডি মাছ দু বুড়ি পুডি দিয়ে দেওয়া যেত না এত হুডি তো আমার বসে তো লাগতো পুডি সাইডে দেওয়া হয়েছে তো বড় সাইডে হয়েছে আমার দিতা ইয়ে রে নেখাইলাম আগে কই তো বক পাখি দেখাইলাম ওরা গরম হয়ে গেছে ডিম পালাই দিছো না ডিম পালাইলে ওরা যদি না এটা এর ইচ্ছা ডিম লই বই থাকবে থাক ওদের ডিম ফালাই দরকার আছে ডিম ফালাইলে বড় কষ্ট হইব বেডা কেরে ও বেডি কইতা বেডি কইতা বেডি ও বগি হ্যাঁ কাকে খিদা লাগে তো কিছু যদি রেসিপি বানায় খাওয়াইতা তে মানে যে বিকালবেলা একটা খাওয়ান লাগে না একটা কিছু নাস্তা হালকা পাতলা তে কি খাওয়াইবা কি খাওয়ায় মায়ও যায় দেখি গে কি বানানি যায় হ্যাঁ কি বানানি যায় তে তুমি রেডি করো আমরা আইতাছি হ্যাঁ ছোট্ট গুন্ডা গাও সব বাড়াই লাগে ছোট্ট কাকু কইতাছে কাম করে আইছি হ্যাঁ যদি কাওন যা আমার আবার যাইবা বসিত হ্যাঁ তাহলে একটা রেসিপি বানাও খাই আমরা আয়ও যায় দেখি গে কি তো বানানি দর্শক বন্ধুরা চলুন কাকি কি একটা রেসিপি বানাইবো তো কি কোথা থেকে কি আনবে তো চলুন গিয়ে দেখি আমরা কাকিকে ফলো করি তো দর্শক বন্ধুরা হাতে থাকুন দেখি কাকি আমাদেরকে কি রেসিপি আজকে খাওয়ায় তারপরে তো এই যে বোয়াল মাছের বসি দিতে যাবো গাগুলুককে নিয়ে গাগুলুক ওই যে কই মাছ ধরতেছে কই যেতেছ চালুন দেখি কি বানানি যায় এই যে কাকি কি বানাইবো বুঝতেছি না এটা গায়া। তো চলুন যাওয়া যাক দেখি তা আমরা ঘরের পিছনে আগারে দিতে যেতেছো হ্যাঁ হ্যাঁ এনো কি আছে রেসিপি হেনো আছে পানি শাক ফাইনা ডুগা হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা আমিও তো কই কাকি এদিকে আইতেছে কেন এই যে পাইনা ডুগা মানে এই যে কেশর দাম আর কি যেগুলোকে বলা হয় আমাদের এলাকায় এগুলোকে পাইনা ডুগা বলা হয় তো পাইনা ডুগার আজকে কি বড়া বানাবে নাকি এটি যে বড়া বানানি যায় আচ্ছা আচ্ছা মজা লাগে তো না মসমসে হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা এই যে এগুলো হচ্ছে পাইনা ডুগা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর হচ্ছে এর মূলত নাম হচ্ছে কেশর দাম বা এই যে পানি ডগা এরকম একটা কিছু নাম তো আপনাদের এলাকায় এগুলোকে কি নামে ডাকে আর আপনারা কখনো কি যে এইগুলা দিয়ে বড়া খাইছেন কমেন্ট করে অবশ্যই জানেন তো কাকি আজকে আমাদেরকে এই পাইনা ডুগার বড়া খাওয়াবে এই যে কাকি পাইনা ডুগা তুলতেছে আগে তো আরো ফ্রেশ আছি না এখন তো কেমন হয়ে গেছে জল কমে গেছে জল বেশি থাকলে সুন্দর হয় আগে একদম আছেন একবারে ফ্রেশ টাটকা দেখা গেছে একবারে তেল পড়তাছে এত সুন্দর আছেন তেল তো এই যে কাকি তুলতেছে পাইনা ডুগা এটিতে নাকি আজকে বড়া করবে তো কিভাবে বানায় সবটাই আপনাদেরকে দেখাবো আর কেমন টেস্ট হয় অবশ্যই রিভিউটা আপনাদেরকে দিব জানাবো তো আপনারা যদি কখনো খাইতে মানে না পারেন বানাইতে অবশ্যই আজকে ভিডিওটা দেখেন কিভাবে কাকি রেসিপিটা তৈরি করে অবশ্যই দেখাবো উড়াই দে ওই দিক দিয়ে তো আছে ওই দিক দিয়ে ঠিক দেখে তুই দিকে আয়ো কলমি শাকও আছে দেখা যায় আমাদের এখানে কলমি শাকও তুলতেছো নাকি এই যে সুন্দর ভালো লাগতেছে উড়াইতেছি এই যে দেখেন আমাদের পাগারে কলমি শাক হয়েছে
ভাল লাগতেছে উড়াইতে গিয়া তুমি শাকটি অনেকটা সুন্দর তো। তো এই যে গ্রামে থাকলে এই যে দেখেন বিকালে এখন একটু হালকা পাতলা নাস্তা খাইতে চাইতেছিলাম। আর কাকির মতো যদি কেউ থাকে তো মানে কি আর বলবো, রেসিপি এই যে অটোমেটিক দিয়ে দিতেছে, মানে বাজার থেকে কিছু আনতে হইতেছে না। এই যে গরু আজি নিজে খাওন দাদা। পাকা রয়েছে এই যে পাইন্না ডোগা, এটা দিয়ে কাকি কইতেছে রেসিপি বানাই খাওয়াবো বিকালের নাস্তা। গ্রামে থাকার সুবিধা আছে। জুমন আয়া পড়ছে স্কুল থেকে, মাত্র আইস নাকি জুমন? জুমন কো আমরা কি করতেছি? ভিডিও করতেছো? ভিডিও করতেছি তো বুঝছি, কিন্তু এটি কি করবাম? বড় বানাইবা? হ্যাঁ এই যে জুমন জানে। জুমন কি আগে খাইছি নাকি বড়া? হ্যাঁ পাইন্না ডোগার পরে খাইছি তাকে। আজকে দারু টেস্ট হইব, খাইয়া দিস। দর্শক বন্ধুরা, কলমি শাক, মাগনা মাগনা শাক, টাকা পয়সা লাগে না। এই যে আমাদের পাইন্না ডুগা তোলা হয়ে গেছে, এখন ডাইরেক্ট রেসিপি হয়ে যাবো না? তো দর্শক বন্ধুরা চলুন, এই যে পাইন্না ডুগার বড়া বানানোর জন্য কাকি রেডি। এটি কি দিছ? এটা চাউলের গুঁড়া দিলাম, হ্যাঁ লবণ দিছি পরিমাণ মতো, সবকিছুই পরিমাণ মতো। লবণ? হাফ চামিচ, 1 চামিচ না, যতটুকু বড়া বানাই অতটুকু পরিমাণ মতো দিছি। একটু হলুদের গুঁড়ো দিছি, একটু হালকা মরিচ দিছি, যেহেতু এটি বনের ডুগা, একটু জিরা, একটু হালকা হলুদ, ধনিয়া দিছি আর কি। এগুলো মিক্স করবো না? মিক্স করে পরে এটির সাথে একসাথে মাখবো। ঠিক আছে। তো জল দিই, জল দিয়ে দিলে এই যে দেখেন দর্শক বন্ধুরা কিভাবে পাইন্না ডুগার বড়া বানাইতেছে কাকি। এখন কি যে যে জিনিসটা বানাইছো এটার সাথে কি এটা এটার সাথে মাখাইবা? মিক্সড। এই যে চাইলে বড় বড় ডুগা দিয়ে যে মাল পাট শাকের বড়ার মতো করে যাবো আস্তে 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 আস্তে। এই যে এখন কি করবা? বড়া দিয়ে দিই কড়াইয়ে, তেল দিয়ে দিছি। এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে যে বড়া ছেড়ে দেওয়া হইতেছে, মানে বড়া হয়ে যাবে আর কি। কিছুক্ষণের মধ্যে খাওয়াও শুরু হয়ে যাবে। আচ্ছা পাইন্না ডুগার বড়া। আরেকটা আছে জঙ্গলের ঘাস, কামদানালা, তো ওইটা আরেকদিন খাওয়াই। এটাও ভালো হয় বড়া। এই যে বড়াই কালার চলে আসছে, এবারে পুরা মসমস হয়ে যাবো। মসমস হইব। ঠিক আছে, কর করা হইব নাকি? করকরা কামড় দিলে কি শব্দ করবো? মসমস করবো। এই যে আমি একটু লাড়াচাড়া দিই দর্শক বন্ধুরা। এই যে মোটামুটি রেসিপি আমিও শিখতেছি কাকির কাছ থেকে। তোমরা ভিডিও করতে লাল কাটে হ্যাঁ হ্যাঁ, বড়া খাইছি না টুনু? আমার কাছে লাগবে না গো। কে খাইছি না তুই? এই যে দেখেন দর্শক বন্ধুরা কালারটা দেখেন, হয়ে গেছে বড়া। এই যে দর্শক বন্ধুরা বড়া একদম হয়ে গেছে। জুমনও আছে, এই যে জুমন খা দেখ কেমন হয়েছে, রিভিউটা দে। জুমনের রিভিউটা নেই আগে, কেমন লাগে রে জুমন? সেই আমিও একটা খায়া একটু রিভিউ দিই। মুচমুচে বড়া, এই যে মসমস করতেছে, এই যে ধরার আগে ভেঙে যেতেছে দেখেন দর্শক বন্ধুরা। তো খেয়ে নেই আমি একটু। শব্দ শুনতে পাচ্ছেন মনে হইতেছে। কাকি অনেক স্বাদ তো। ধন্যবাদ কাকিকে এত সুন্দর একটা মানে বিকালের একটা সুন্দর একটা নাস্তা বানিয়ে আমাদের খাওয়ানোর জন্য। ধন্যবাদ জুমন একটা কাকিরে। গাগুলুক কই? গাগুলুক তো মাছ ধরতেছে। আমার মা বানাই আমরা। তো গাগুলুকের জন্য নিয়ে যাবো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, মানে অন্যরকম একটা টেস্ট, শাক পাতা বড়ার মতো লাগতেছে আর কি। এই যে রোজার সময় ইফতারে বেছে না একটা শাক পাতার বড়া,
কাকি ওইটার মতো লাগবে হ্যাঁ নিয়ে যাও গাগুলোকে লেগা এই যে গাগুলোর জন্য নিয়ে যাব আমরা শেষ করে দিই কারো এই যে নাও খাও মিনু খাইব আরে মিনু তো খাইতেছে হ্যাঁ না মিনু এই যে মিনু বড়া খাইতেছে এই দুইটা বিড়াল আসছে আরেকটা আসছে এই যে গাগুলো তো এই যে বর্ষিতে মাছ ধরতেছে বোয়াল মাছের টুপের জন্য তো তার জন্য এই যে বড়া নিয়ে যাইতেছি তো সে বড়া খেয়ে কি রিভিউ দিয়ে আপনাদেরকে জানাবো সাথেই থাকুন আমাদের ঘরের পিছের যে পাকারটা ওইখানে গেছে কই মাছ ধরার জন্য হ্যাঁ মিনু হ্যাঁ ওই যে সে বড়া লইছি খাইয়া দেওয়া কেমন লাগে কি আর বড়া জানো এটি খাইয়া কও দিই কই দাঁড়ানি তুমি তো জিরা দিতেছ মুহে তুলে দিই এই যে গাগুলো খাইতেছে বড়া কইও কেমন লাগে কেমন লাগে ভালোই লাগে কি আর বড়া কবেডি এই যে বুঝে ফেলছে গাগুলো পাইনা ঢোকার বড়া এই যে এখানে ধরছো নাকি মাছ কই ধরছো শিং মাছ ধরছে একটা কই ধরতেছো না তাই কেমনে দিবা বসছি আজকে যাও চেষ্টা করে ধরতে পারবা একটা খাও নাও বড়া কিন্তু মজাই লাগে হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই যে দুইটা কই মাছ ধরা হয়েছে এরপরে আর কই মাছ ধরে না মানে আজকে আমি তো বলছি আগে যে দিন খারাপ আজকে কই মাছ ধরবেই না তো অন্য ব্যবস্থা করতে হইব এই যে রাউয়া মাছ খুঁজতে হইব রাউয়া মাছ দিয়ে টুপ দিতে হইব তো দাও সময় নষ্ট হয়ে লাভ নাই এই যে মিনুর অবস্থাটা দেখেন যে গাছ উঠতে পারছে এই যে যাইতেছি আমরা এখন রাউয়া মাছ আনতে খুঁজে বাই করতে এই যে দেখেন অবস্থাটা দেখেন দর্শক বন্ধুরা সব পুঁটি মাছ এই ক্ষেত থেকে পানি নামতেছে গিয়া আর এদিক দিয়ে মাছ এই যে দেখেন পানি দিয়ে মানে মাছ পুজাইতেছে অবস্থা দেখেন এই যে দেখেন অবস্থাটা আমরা আইছিলাম যে বোয়াল মাছের টুপের লিগে রাউয়া মাছ ধরার জন্য তো আইসা দেখি এই যে এখানে একটা পাকার আছে এই পাকারটা শেষ আছে তারা তো মোটামুটি মাছ মানে এই পাকারে প্রতি বছরই মাছ পাওয়া যায় আর এই যে দেখেন মাছের অবস্থা মানে এদিক দিয়ে একটু পানি নামতেছে আর এই যে দেখেন মাছ আইসা বুঝাইতেছে সব কি অবস্থাটা দেখেন বর্মা কি চাল তোমরা ফাঁকার দিলে মাছ নিচ্ছে না না মাছ আমাদের কোথা আছে আছে তো দিলে তোর মারে নে খাওয়া বড় মাছ পাইলে সেটা নিয়ন দিল পুঁটি মাছ আর স্বাদ লাগে না ভালো লাগবো হ্যাঁ পুরি মাছ নিখলা মোরা দি হালাই আলাইয়া হ্যাঁ আইস দিয়া কাঁচামরিচ দিয়া হ্যাঁ বাইবা দুধ দিয়ে মাহা তরতর হচ্ছে ভালো লাগবো খাইয়ার দেখি আচ্ছা বড় বড় পুঁটি হ্যাঁ ঠিক আছে এর মধ্যে মাছ ছাড়ছো না তোমরা ফিশারিত না এই তো খাইছো নাকি ছোটকো রাউয়া এই যে এটির মধ্যে উঠে না দেখো ছোট্ট কাকু খুঁজ আছে রাউয়া মাছ আমাদের বোয়াল মাছের টুপ খাইছো না হেয়ারটা এনে খাওয়া দেবো না হ্যাঁ জাল দিতে সময় তুলে এটির মধ্যে থাকতে রে এই দেখেন ফুলগুলো কত সুন্দর মাধবীলতা এই যে শোল মাছের পোনা বোয়াল মাছের পোনা ঠিক আছে দেখি পুষ্কিনে ছেড়ে দেবো নাকি এই যে ছোটো ছোটো মাছ এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ পুকুরে থাকলে তো পরে অনেক বড় বড় হয় বোয়াল চাইরো না বা বোয়াল চাইলে যা ছাড়ছো এটি সব খাই আলু এই যে একটা বোয়ালের পোনা এটা নদীর নিয়ে ছেড়ে দেবো
এই যে বল, আর এই যে সব পুকুরে ছেড়ে দেওয়া হইতেছে। এবার যাই নেতা যাই আরো আছে নাকি দেওয়া হোল টোল? মাগুর 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 থাক থাক বড় হইব না, কইছি না দেখ খেলো একটু ভালো হইয়া। এই যে এত ফুসকুনি কি থাকবো, এটা বড় হইব না, পরে খাইবা না। তো এই যে ছোট মাছ সব পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে রাও মাছ পাইছে, কয়টা পাইছ? কয়টা? কই মাছ এই যে বসি দেওয়ার জন্য ওই কই মাছ নেওয়া হইতেছে। খইলা দিলে হইতো না, বড় বড় খইলা দিল রেডি। তো এই পাগার আজকে সেটা হইব না, মানে আজকে শুধু উপরে যে গুড়া মাছগুলা, পুঁটি মাছ মানে ছোটো ছোটো মাছগুলা এই যে জাল দেওয়া খেউ দিয়ে তোলা হইতেছে, তুলে আবার এই যে পুকুরে ছেড়ে দেওয়া হইতেছে। তো আগামীকালকে মানে পাগার পুরোপুরি পানি সেচা হইব, তারপরে মাছ ধরা হইব। এই যে পুকুরে ছাড়া হইতেছে মাছ। এই যে দেখেন, এই যে দেখেন মাছ। তো আমাদের বোয়াল মাছের টুপ হয়ে গেছে, কই মাছ পেয়ে গেছি। তো এখন চলে যাচ্ছি, আর এই পাগার কালকে হিসাব হইব আর কি। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে তাদের লাউ গাছে লাউ হয়েছে, লাউগুলা সুন্দর দেখা যাইতেছে, কচি কচি। দর্শক বন্ধুরা, এই যে পুঁটি মাছ 3টা যে জুমন বসিতে মারছিল, বক পাখিরে খাওয়াইয়া তারপরে নদীতে যাই। এই যে সে বৈশা রয়েছে, এই যে পানিতে দিলাম, এই যে নাও। তো আজকে তো সে বাইরে গেল না, আর যাবেও না। ঠিক আছে থাকো, আবার নদী থেকে আইসা তারপরে আবার মাছ খাওয়াবো। ঠিক আছে। তো এই যে ছোট্ট কাকু বসছি নিয়ে নদীর উদ্দেশ্যে ছুটছে। আজকে কয়টা বসি লইছ? 10টা। তো টুপ কম, যার কারণে 10টা বসি নিয়ে যাওয়া হইতেছে। ফাঁকা টিত পরে ফাঁকা আছে না মনে হয়। তো দর্শক বন্ধুরা, যা দেখলাম, এই যে মাত্র তো দেখলেনি, এই যে পাগারটা হিস্তাছে, এই বোয়াল মাছ পাইছে 5টা, মানে আহামরি এত বড় না, তো বোয়াল তো 5টা পাইছে। হ্যাঁ হ্যাঁ, এই ডুবা তো আসছে, আমি নিজের চোখে দেখছি। দিন সোয়ালে হ্যাঁ আমিও দেখছি, লেঙ্গুটা দেখছি। হ্যাঁ আমি ওই দিন দেখছি, এখানে হিটটা বাইশ চড়িছে বোয়ালি। তো নদীতে যদি বোয়াল না লাগে তো ডুবা দেন বসি দিয়া। হ্যাঁ তো ডুবা থেকে বোয়াল মেরে দেখাম আপনাদেরকে। তো আজকে দিয়া দেখি নদীতে কি অবস্থা। বোয়ালের সাইজ যদি বড় বড় হইতো তাহলে সে না বোয়াল মারলে মতো লাগবে। হ্যাঁ, তবে নদীতে আর কি বড় সাইজের বোয়াল পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে দেখা যাক দর্শক বন্ধুরা, একটা যে বড় সাইজের বোয়াল ধরতে পারতাম। তো 10টা বসে আছি আজকে। দর্শক বন্ধুরা, নদীতে এসে বসছি, এখন আমাদের বড়শি দেওয়া শুরু হবে।
নদীর পানি তো কমে গেছে অনেক। হ্যাঁ, আগে এই পর্যন্ত আসি, এখন নিচে নেমে উঠছি। এই যে ছোট্ট কাকু বসি কুপা শুরু করে দিল। এই যে কই মাছের টুপ দেওয়া হয়েছে। এই জায়গার বড়শিটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গায় বড়শিতে কিন্তু বোয়াল মাছ লাগছিল। মানে এই জায়গাটা মানে অনেক গভীর নদীর, তো বোয়াল মাছ লাগার সম্ভাবনা আছে। তো আমাদের বড়শি দেওয়া হয়ে গেছে 10টা বড়শি, তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন চলে যেতেছি বাড়িতে, পরে আবার এই যে 10টা 11টার দিকে রাত্রে আসবো, এসে দেখবো বড়শিতে কি মাছ লাগলো কিনা। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। দর্শক বন্ধুরা, ছোট্ট কাকু কি কয়, কি কইতেছিল কও? মাথা দুইটা বাজাই দুইটা। এই যে আজকে নাকি 2টা মাছ লাগবো, তো অপেক্ষা করুন, দেখা যাক 2টা নেই লাগে। আগে প্রথম যেদিন বসে দেওয়া হয়েছিল এদিন কিন্তু ছোট কাকু কইছিন 2-3টা লাগবো, কিন্তু 2টা লাগছিল। ও 3টাই লাগছিল, দিনের তো একটা লাগছিল, 3 একটা লাগছিল। তো আজকেও কইতেছে 2টা লাগবো, দেখা যাক। আজকে তো নদীটা একদম নীরব, মাছ লাগার সম্ভাবনা আছে। আজকে যদি মাছ না লাগে তো আর মাছ লাগবে না। হ্যাঁ দর্শক বন্ধুরা, একটা গুই সাপ পুকুরে গিয়ে ঢুকছিল, এখন পুকুর থেকে বাইর হইতে চাইতেছে কিন্তু পারতেছে না, এই যে নেটের কারণে। এই যে সে এখানে, এই যে এই যে নাইমা পড়ছে পানিতে, একটা ডুব দিছে লোকটা এটার ভিতরে। দেখেন দর্শক বন্ধুরা, ওই যে কর্নারে, এই যে আটকা পড়ছে। না, নিচেতে ফাঁকা আছে অবশ্য, ঠিক আছে, তারা ডিস্টার্ব না করি, থাক। দর্শক বন্ধুরা, এখন বাজে যে রাত্রে 8টা। তো ছোট্ট কাকু গেছিল বাজারে, বাজার থেকে আসার পথে যে নদীর পাড়ে যে আসতেছিল, তো মাত্র আমার ফোন দিয়ে বলতেছে একটা বোয়াল মাছ নাকি লাগছে। তখন আমি দৌড়তে যাইতেছি, নদীর পাড়ে যাইতেছি, ফোন দিয়ে বলছে। তো চলুন দর্শক বন্ধুরা, গিয়ে দেখি কত বড় বোয়াল মাছ লাগলো। ওই যে ছোট্ট কাকু করে দেখা যাইতেছে লাইট। কই এই ছোট্ট কাকু বাজার থেকে আইসে মাত্র, তুলছো না? বসি লাগিয়ে রয়েছে না, তো রিক্স লইলা গেলে গা কথা নি বড়। হ্যালো, এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখেন দর্শক বন্ধুরা, বোয়াল মাছ। এই সাবধানে তুলল। এই যে আস্তে আস্তে তোলা হইতেছে, এই যে তুলে ফেলা হইল বোয়াল। এই সিধু একটু লাগিয়ে রয়েছে। বসিটা গাছটা একটু খারাপ কেরা কল দেখি। এই যে দর্শক বন্ধুরা, হ্যাঁ এটি দেখছো না দর্শক বন্ধুরা, ওই সাইডের বসিগুলো এখনো। তো এখানে একটা টুপ দিতে হইব, ব্যাং খুঁজতেছি, ব্যাং দিয়ে দিতে হইব। তো দর্শক বন্ধুরা, এই বসিতে টুপ দিতে পারলাম না, মানে ব্যাং খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ, ব্যাং পাইলাম না। তো এখন গিয়ে ওই বসিগুলা দেখবো। তো চলুন যাওয়া যাক। তো এই বসির টুপ নিছে গা,
তো 2টা বড়শি টুপ নাই, তো এখন 2টা বড়শি টুপ দিয়ে দেওয়া হইব। পরে দেওয়া লাগবে রে। তো দর্শক বন্ধুরা 2টা বড়শি টুপ নাই, মানে টুপ ছাড়াই, মানে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু ব্যাং পাইলাম না। টুপ না দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। এই যে ছোট্ট কাকু মানে বাজার থেকে বাড়িতে আসতেছিল, এই যে তাই সেই দেখে যে মাল লাগিয়ে রয়েছে। কইছিল 2টা, একটা তো লাগিয়ে গেল। হ্যাঁ, আর একটা লাগবে, আরো 2টা লাগবে। আরো লাগবে। 2টা বসি তো টুপ ছাড়াতে এলাম। তো অনেক খোঁজাখুঁজি করলাম, ব্যাং পাইলাম না। ব্যাং পাইলে ব্যাং দিয়ে আসলো, মানে ব্যাং দিয়ে মাছ ধরে, বোয়াল মাছ। আচ্ছা কি করা, টুপ যেহেতু নাই তো আর কিছু করার নাই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে, তো আর বড় করতে যাচ্ছি না। আর এই ভিডিওর বাকি অংশ দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী ব্লগে এই ভিডিওর বাকি অংশ অ্যাড করে দিব। আজকে খুব ভোরে এবং এই যে আজকে রাত্রে আমরা গিয়ে দেখবো যে বড়শিতে বোয়াল মাছ পাইছি কিনা। তো বোয়াল মাছ পাইছি কি পাইছি না ওটা জানতে আগামী ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন, টাটা।